जय 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 शिव शंभू जय 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 शिव शंकर जय 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 शिव शंभू जय 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 शिव शंकर जय 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 शिव शंभू मेरे शंभू। हेलो गाइस, गुड मॉर्निंग एंड वेलकम टू माय चैनल। सो आज के হচ্ছে গিয়ে শিবরাত্রি, তাই তো? আজকে শিবরাত্রি আর আমি শিবরাত্রির উপোস করি না, মানে কোনো বছরই আমি শিবরাত্রির উপোস করিনি। একবার ছোটোবেলায় মানে আমি বুঝতামই না শিবরাত্রি আর নীল পুজো দুটোর মানে কি, মানে আমি জানতাম উপোস। তো শিবরাত্রি চলে গেছে, তারপর তো নীল পুজো আসে। তো শিবরাত্রিতে আমার ফ্রেন্ডসরা সবাই উপোস করেছিল, তো আমি মাকে জোর করে নীল পুজোতে উপোস করেছিলাম। তো যাই হোক, সেরকম হচ্ছে ছোটোবেলার ব্যাপার, কিন্তু শিবরাত্রিতে আমি কখনোই উপোস করিনি, তো এবছরও করবো না। আজকে মানে উপোস করে তোমার আমাদের যে বাড়ির ঠাকুর কালী মন্দিরে রয়েছে সেখানে পুজো দেবে, তো সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আর তোমরা কে কে শিবরাত্রির উপোস করো প্রত্যেক বছর, বা এবছর কে কে করছো সেটা আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। অনেক দিন পর আজকে আমি ফুল ডে কী করছি সব ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। এখনও বিছানা ওঠেনি, আমি সবে সুপ্রিয়াদের বাড়ি থেকে আসলাম, 9:30 বাজে উঠে গেছি, আর 8:30টায়, কিন্তু আস্তে আস্তে লেট হয়ে যায় আর কি। তো দেখতে থাকো ভিডিও। আমি এখন বাজারে যাচ্ছি কারণ ফল টল আনতে, আর চলো যাওয়া যাক। ছোট্টুকে নিয়ে যাবো। কি বেগুন? এগুলো দিয়ে কি খায়? ও বাবা, এটা বেগুন কি সরু সরু। ইয়েগুলো একদম কচি না? না 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 না, কোথাও আম দিচ্ছে না তো। ছোট অফ করে নিয়ে আগে। সবজি কেনা তো হয়ে গেছে, কিন্তু সবজির মার্কেটে যে ফলের দোকানটা বসেছে সেটাতে ভালো ফল নেই, তো আমরা এখন ফল কিনতে যাচ্ছি, তাই তো ছোট্টু? তো আমি ছোট্টুকে নিয়ে এরকম বাজারে ফার্স্ট টাইম আসছি, সত্যি কথা আমি আসিনি ছোট্টুকে নিয়ে এই বাজারে মেনলি। চলো দেখা যাক। A few moments later. সামনে সামনে আমার সামনে অন করেছিস? হ্যাঁ। ভারী, মানে প্রচণ্ড ভারী, আর নিতে পারছি না, এত ভারী, কষ্ট হয়ে গেছে। আমরা বাজার থেকে চলে এসেছি, আর বাজার থেকে এসে একটা খুব খারাপ নিউজ শুনলাম। খুব খারাপ লাগছে, কারণ সত্যি খারাপ লাগছে, কি বলবো, খারাপ। ছোট্টুর সেজো জেঠি, আমরা কালকেই বুড়ি পিসির বাড়ি যখন যাচ্ছিলাম ওনাকে দেখেছি, উনি বাড়িতেই বসেছিলেন, ওনার একটু হার্টের প্রবলেম আছে, তো কালকে বিকালে ওনাকে হসপিটাল নিয়ে গেছেন, আর আজকে মারা গেছেন। মানে বাড়িতে এসেই শুনেছি, তো আমার খুব খারাপ লাগছে, কারণ কালকেই আমরা দেখেছি, মানে ওনাদের বাড়ির ওপর দিয়ে গেছি আর ওনাকে দেখে এসেছি, উনি খাচ্ছিলেন, ছোট্ট কথা বললো, বিশাল খারাপ লাগছে শুনে। আর আমাদের সাথে ওদের সম্পর্ক খুব ভালো। যাই হোক, ছোট্ট এখানে এই যে দাঁড়িয়ে আছে। তো এই ফার্স্ট বার আমি শিবরাত্রির উপোসে, সিরিয়াসলি আমি ছোটোবেলায় একবার নীল পুজোর উপোস রেখেছিলাম, কারণ শিবরাত্রির পরে নীল পুজো হয়। বড় এই ফার্স্ট আমি শিবরাত্রির উপোস করছি, তোমাদের সাথে শেয়ার করছি না, তা কি কখনো হয়। তো সকাল থেকে অনেক তাড়াহুড়োয় ছিলাম, এখন দেখো আমি স্নান করে নিয়েছি, এখন আমি বেলপাতা, দুব্ব, তুলসী পাতা এগুলো তুলে আনি, তারপরে এসে আমি চেঞ্জ করবো, মানে ড্রেস পরবো। তো আজকে আমি শাড়ি পরবো, তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন আমি ছোট্টুকে আমার সাথে নিতে পারবো না, ভেবেছিলাম ছোট্টুকে নিয়ে যাব মন্দিরে, বাট ছোট্টুকে তো নিতে পারবো না, কারণ জানো ছোট্টু বলেছি ছোট্টু জেঠিমণি মারা গেছে, তো ছোট্টুদের পুজোর জিনিস ধরা যাবে না, মানে অশুচ আমাদের হিন্দু মতে। তো
ছোট্টুকে নিয়ে যেতে পারবো না। আর ছোট্টুদের মন্দিরে আমাদের সমস্ত জিনিস মানে ঠাকুরের সমস্ত জিনিসই রাখা। তো প্রথমে ভেবেছিল মন্দিরেই পুজো দিয়ে দেবে, তারপরে মানে যেহেতু আমরা এরকম কেউ মারা গেলে পুজো দিই না যতদিন আমাদের অসুস্থ থাকে, তো তার জন্য ওদের বাড়িতে যেহেতু, তো ও জেঠি ওদের অবশ্য আলাদা বাড়ি, মানে ওই পাড়ায় বাড়ি, কিন্তু তাও তো ওনার তো এটা বাড়ি না, আর এখানে ওনার এটা শ্বশুর বাড়ি অ্যাকচুয়াল। তো তাই মা বললো ঠিক আছে মন্দিরেই দিয়ে দিই। সকালবেলা সব তোলা হয়ে গেছিলো, ফুল বেলপাতা ফুল সব, কিন্তু যেহেতু সেগুলো মন্দিরে রয়ে গেছে তা সেগুলো তো আর নিতে পারবো না। তো চলো আবার তুলতে এসেছি। তো আমি তো এই যে বেলপাতার ডাল পেরে নিয়েছি, আগে এটা এখানে ফুলটা রেখে দিই, একটা ফুল পেয়েছি, বেলপাতাগুলো রাখবো, বাড়ি গিয়ে ধোবো, ফল ধোবো। আমি কখনোই না এরকম উপোস এসব বেশি করি না। আমাদের বাড়ি কালী পুজো ছিল তখন করেছি, আর অনেক বছর আগে ওই আমাদের পাশে যে কালী মন্দিরটা ওখানে তো প্রত্যেক বছর কালী পুজো হয়, তো ওদের ওখানে করেছিলাম। তো আমি বেশি এসব উপোস টুপোস করি না, কারণ এমনিই আমার খাওয়া দাওয়ার প্রবলেম, তার উপরে উপোস করলে এমনি আমি রোগা পেটকা মানুষ একটা, তার উপরে উপোস করলে মানে এর জন্য আর উপোস টুপোস মাই করতে দেয় না ছোটোবেলা থেকে সেরকম একটা। বাট প্রত্যেক বছর মা বলে শিবরাত্রি কর, শিবরাত্রি উপোস কর, বাট আমি করি না কখনো। কিন্তু এবছর না আমার মন থেকে ইচ্ছা হলো না চলো, যেহেতু সকাল থেকে আমি কিছু, আমার কোনো প্ল্যানিং ছিল না যে আমি শিবরাত্রি করবো উপোস করবো, যেহেতু সকাল থেকে আমি কিছু খাইনি, তো ভাবলাম চলো খাই যখন নিই তখন করেই নিই শিবরাত্রির উপোস। আর মাথাও আজকে এমনি মানে ওয়াশ করতে হতো তার জন্য। তো দেখো এখানে আমি দুব্বো নিয়ে চলে এসেছি, আর আমি এইভাবে তুলে নিয়ে এসেছি কারণ যেখানে দুব্বো গাছগুলো রয়েছে সেখানে বহুত রোদ, তো রোদে তোলাচ্ছি, আমি ভাবলাম এইভাবে তুলে নিয়ে আসি, ছাওয়ায় বসে বসে একটা একটা করে ছাড়াবো। তো তোমরা এরকম কে কে করো আমাকে বলবে, একদম কমেন্ট করে জানাতে ভুলবে না। কি ছোট্টু খুব মানে ছোট্টুর মনটা খারাপ হয়ে গেছে যে ও এখন বল, ছোট্টুর ইচ্ছা ছিল যে পুজো দেখবে যাবে, বিশেষ করে ও ক্যামেরা ধরতে খুব পছন্দ করে, তো এখন কিছুই করতে পারছি না। কিছুদিন ছোট্টু, বেশি দিন না, কিছুদিন। তো দুব্বগুলো ছাড়িয়ে নিই। ওই যে বেলপাতা দুব্বো নেওয়া হয়ে গেছে, তো চলো বাড়ি যাই। তুলসী গাছ তো আমাদের বাড়িতেই আছে, পাগলা, চলো বাড়ি যাওয়া যাক। রেডি হয়ে আবার তোমাদের সাথে কথা বলছি, এখন আর টাইম নেই রেডি হতে হবে। A few moments later. তো তোমরা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে চলে এসেছি, আর এই শাড়িটা পরেছি আমি। এখন আমরা যাব, আমার মা ওখানে রেডি হচ্ছে, এখন আমরা যাব মন্দিরে, তারপরে চলটা। এই যে আমি আর মার হাতে পুজোর ডালা। তো চলো, আমাদের সামনের মন্দিরটা যদি খোলা থাকে এখানে যাব না, তো সেই বাজারে যেতে হবে। তো চলো যাওয়া যাক। আমি যখন ফল আনতে গেছি আমাকে বলে দেয়নি যে বেল নিয়ে আয়, কারণ আমরা তো জানি না যে আমরা মন্দিরে আসবো। তো এখন আবার দাদা গেছে বেল আনতে, বেল আনলে হয়ে যাবে আমাদের পুজো দেওয়া। এখান থেকে এখানে একটু দেরি হবে তাই আমরা বসে আছি, আর মারাও এসছে ক্যামেরা করতে, কারণ আজকে ছোট্ট আসতে পারবে না, ওকে বলে বলে নিয়ে এসেছি। আমাদের বাড়ির পাশে, মানে আমাদের এখান থেকে আমাদের বাড়ির রাস্তা দেখা যায়। জয়দেব সোজাসুজি মন্দিরটা, অনেকজন পুজো দিতে এসছে।
শিব দেবতায় প্রতিযুদ্ধ মধু গঙ্গাজল পুষ্পাঞ্জলি অহং নিবেদয়ামি। শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি ব্রাহ্মণম গবিষ্ঠম পরমেশ্বর। মধু নিয়েছো? মধু নাওনি? বলে দেবে আমাকে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাবো। আমাদের পুজো হয়ে গেছে, ওই যে আমাদের মন্দির, আর এখন আমরা বাড়ি যাচ্ছি। তো চলো বাড়ি যাওয়া যাক। ওই ভাঙার জন্য যেটা করতে হয় চরণামৃত খেতে হয়, তো সেটাই খাবো এখন। এমনি হা করে খাবে? হ্যাঁ তাহলে তুমি ইয়ে করি করো। হা কর। তো উপোস ভাঙবে, আর আমার মা আবার ঠাকুরের ফুল নিয়ে এসছে আমাদের কপালের ফল বলে, প্রত্যেক বছরই করে এটা। এই যে আমার দাদা এসেই শুয়ে পড়েছে, খুব খাটনি হয়ে গেছে, একটু ক্যামেরা ধরিয়েছি না। যাই হোক, তো চলে এসেছি, এবার এইসব ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। 2,000 years later. তো তোমাদের সাথে অনেক কি ওইখানে দেখো একটা পিঙ্ক কালারের নাইটি আছে, ওটা বড় ভিজা না। তো যে কথাটা বলছিলাম, যে অনেকক্ষণ পর কথা বলছি, কারণ তোমাদের সকালেই বলেছি যে এই পাশের বাড়ি জেঠি হবে, বাট আমি ওই দিদা বলেই ডাকতাম, উনি মারা গেছেন। তো আমি তো সকাল থেকে যেতে পারিনি, ওনাকে হসপিটাল থেকে নিয়ে আসা হয়েছে। তো আমরা পিসির বাড়ি গেছিলাম, ওখান থেকে আসার পথে দেখছি যে ওনারা শ্মশানে রয়েছেন, তো ওখানে গেছিলাম, গিয়ে ওদের সবার সাথে মানে ওনাকে দেখলাম আর কি। আর তো কেউ দেখতে পাবো না। কালকেও আমার সাথে, মানে কালকেও আমি বাড়ির উপর দিয়ে যখন যাই আমি দেখেছি যে বসে খাচ্ছিল, বাট খারাপ লাগে। যাই হোক, তো দেখে আসলাম, এসে স্নান টান করেই বসেছি, তাই তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখতে থাকো ভিডিওটা, যদি আর কিছু দেখানোর মতো থাকে দেখাবো, নাহলে এখানেই হয়তো এন্ড করে দেবো। হ্যাঁ।